অবশেষে সোনাকে উদ্ধার করে নিজের পরিচয় জানিয়ে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সূর্য, দীপা ও জয়ী সবাই মিলে রাতের বেলা সোনাকে খুঁজতে থাকে। একটা সময় দীপা খেয়াল করে সোনা মাটিতে পড়ে আছে। দীপার ছুটে চলে যায় সোনার কাছে। তখন দীপা বারবার সোনার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। একটা সময় সোনার জ্ঞান ফিরে আসে। তখন সোনা দীপাকে দেখে মা বলে দীপকে জড়িয়ে ধরে। এদিকে সূর্য সোনাকে নিয়ে বাড়িতে যেতে চায়, কিন্তু সোনা সূর্যকে জানিয়ে দেয় সে অলির সাথে গিয়ে অলির বাড়িতেই থাকবে। এরপরই দেখা যায় জয়ী ও দীপার সাথে স্বাক্ষর বাড়িতে চলে যায় সোনা। সোনা মনে মনে প্রচণ্ড ভয় পেতে থাকে। তখন দীপা সোনাকে আদর করে সোনাকে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে রূপাও মনে মনে ভাবতে থাকে, আমি জানতাম হিংসুকুটি কোনো একটা বিপদে পড়েছে। তখন রূপা আরও ভাবতে থাকে, রূপা এটাই চেয়েছিল, হিংসাকুটি যেন তার মায়ের কোলে এভাবেই ঘুমায়। কিন্তু হিংসুকুটি কেন মায়ের উপর এত অভিমান, মায়ের উপর কেন এত রাগ তার? রূপা যখন এইসব ভাবছিল, তখন রূপা সিদ্ধান্ত নিয়ে নেয়, আজ আমার মুখ খুলতেই হবে, হিংসুকুটি ও মায়ের কাছে আমার আসল পরিচয় জানাতেই হবে। আর তাছাড়া যে কোনো সময় মিসকা আন্টি কারো ক্ষতি করে দিতে পারে, কারণ ওই আন্টিকে করে একটু বিশ্বাস নেই। এরপরই রূপা দীপার কাছে গিয়ে বলতে থাকে, মা আমি রূপা, আমি সেই ছোট্টবেলার রূপা, তোমার হারিয়ে যাওয়া মেয়ে মা। রূপা কথা শুনে চমকে যায়। দীপা ও সোনা সোনা তখন মনে মনে ভাবতে থাকে, তাহলে তুমি আমার পাকা মেয়ে, তুমি আমাকে আগে বলনি কেন? তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবে যেন রূপা তার আসল পরিচয় জানিয়ে দেয়। কমেন্ট করে জানাতে ভুলো।